নবী যে কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা করেন ইন্তেকাল করলেন সাহাবীরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, আমরাই যদি এত ভালোবাসি তার সাহাবী রাসূলুল্লাহ কি ভালোবাসা বেশি। আমার নবী ইন্তেকাল করলেন, পর্দা করলেন, চারিদিকে যখন এলান হয়ে গেল সবারই মুখের আওয়াজ বন্ধ। হঠাৎ করে যখন বাজ পড়ে যায়, বিজলি পড়ে যায়, মানুষ স্তব্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে গেল। এক অপরকে জিজ্ঞাসা করে কি শুনলাম, এটা সত্য। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক কানে হাত দিয়ে মাটিতে বসে গেলেন, মাথাকে নত করে দিলেন, জমিনে গিয়ে আপনার মাটি বালিকে মারতে আছে। সিদ্দিক আকবরকে কে ধরবে? কোথায় উমর ফারুক? হযরত উমর ফারুককে দেখতে পাওয়া যায়, হযরত উমর ফারুক বালিকে নিচ্ছেন, মাথায় মারছেন, আও মাও করে কান্না করেন। কে ধরবে উমর ফারুককে? কই উসমানে গনি? উসমানে গনি যারা দেওয়ালকে ধরছেন, হাও মাও করে কান্না করতে আছেন, চিৎকার করে। কোথায় মাওলা আলী? সুবহানাল্লাহ, মাওলা আলী তিনার মুখ্য জবানে বন্ধ হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। মাওলা আলীর শক্তি তাকাত এত ছিল, কিন্তু সেই সময় তাকাত শক্তি কোথায় গেল? মাটিতে লুটিয়ে পড়ে। আর ইনাদের কথা সুবহানাল্লাহ সাইডে রাখুন। হযরতে বেলাল, যে হযরতে বেলাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, তার পূর্বে ঈমান এনেছিলেন, সেই হযরতে বেলাল সুবহানাল্লাহ যে উমাইয়ার বাড়িতে আমার নবীর কালেমা পড়েছিলেন, এত আঘাত সহ্য করেছিলেন, এত তাকতওয়ার ছিলেন, এত শক্তিশালী ছিলেন, আজকে তাকত কোথায়? হযরতে বেলাল হাওমা করে কান্না করেন, বিশ্বাস করি না, মানতে পারি না আমার নবী আছে, এই যে আমার নবীকে দেখতে পাচ্ছি, এই যে আমার নবীকে দেখতে পাচ্ছি। ছুটতে 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 মদিনাকে ছেড়েই চলে গেলেন। কেমন আশিক ছিলেন, কেমন প্রেমিক ছিলেন, সুবহানাল্লাহ। সেই প্রেমিকের নাম যেমন নবী কোথায় বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারা তারা মিটি মিটি কর, নবীর নূরে তারা আলোকিত হয়। আকাশের তারা তারা মিটি মিটি কর, নবীর নূরে
আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবা ঘর জড়িয়ে সে ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় নবী না থাকলে কাবা হতো না নবী না থাকলে আসমান হতো না নবী না থাকলে জমিন হতো না নবী না থাকলে তারা হতো না আপনি হতেন না আমি হতেন না আল্লাহ বলেন আমি যে রববিয়াতে প্রচার হতো না বলুন সুবহানাল্লাহ কিছু ব্যক্তি বলে যে নবী আমাদের মতো কখনোই না নবী আমার নূর হযরত আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু তাসলিমের তখনও সৃষ্টি হয়নি তার পূর্বে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি হয়েছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত গ্রামে হযরত জিবরিল আমিন ফেরেশতাদের লিডার ফেরেশতাদের সরদার আমার নবীর দরবারে হাজির হলেন আমার নবী জিজ্ঞাসা করেন ও জিবরিল আমিন কো বলো বলো তোমার বয়স কত আমার নবী তো জাহার বলতেছেন বলো জিবরিল তোমার বয়স কত জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স সম্পর্কে আমি জানি না কিন্তু আসমানের উপরে আমি একটি তারা লক্ষ্য করতাম সেই তারা আমি ৭২,০০০ বছর পর আমি দেখতাম সেই ৭২,০০০ বছর পর একবার উদিত হতো একবার দেখতে পেতাম আরে ৭২,০০০ বছর পর যে উঠতো আমি তাকে ৭৩,০০০ বছর পর আমি দেখেছি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত জিবরিল আমিনের বয়স কত ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর ফেল মেরে দিবে কিন্তু জিবরিল আমিনের বয়স বুঝতে পারা যাবে না আমার নবী তো জানেন নবীদের সরদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে আছেন ও জিবরিল শুনে নাও যে তারা তুমি ৭২,০০০ বছর পর যে একবার উদিত হতো সেটা তুমি ৭৩,০০০ বছর পর দেখেছো অতএব সে তারা কেউ নয় বরং সে তারা ছিলাম আমি সুবহানাল্লাহ জিবরিল আমিনের বয়স যদি এত হয় আমার নবীর বয়স কত হযরত একরাম প্রমাণিত হয়ে গেল দুনিয়া সৃষ্টি হয়নি আমার রব আমার খোদা আমার আল্লাহ প্রথম নূর দ্বারা আমার নবীকে সৃষ্টি করেছিলেন বলুন সুবহানাল্লাহ এই কারণে নবীর সম্পর্কে আমরা প্রত্যেককে জিজ্ঞাসা করতে পারি বলুন সুবহানাল্লাহ যাই হোক অনেক রাত্রি হয়ে গেছে হুজুর আমার উপস্থিত হয়ে গেছে আরেকটা শেষ কথা তারপর আমাদের বহিরাগত